আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো যে আজানের সময় আমাদের কাজের বৃদ্ধি বাড়ে। আমাদের আজানের সময় যে কাজের বৃদ্ধি বাড়ে কি কারণে বাড়ে? সর্বপ্রথম আমরা জেনে নিই যে আমরা যে কাজ করি, কাজ করে তারপরে আমরা যে একটা নির্দিষ্ট সময় আছে, আল্লাহ পাকের রাসূল দিয়ে গেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে, রাসূলের বলে দিছে। আর আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলে দিছে যে আজানের সময় কোনো কাজ করা যাবে না। আজানের সময় থেকে নিয়ে নামাজ শেষ মুহূর্ত পর্যন্ত কোনো কাজ করা যাবে না। আর যখন আজান দেয় তখন কিন্তু আমাদের আরো কাজের চাহিদাটা বাড়ে বেশি। বিশেষ করে দেখা যাচ্ছে অনেক মানে আমাদের মুসলমানরা যদিও আজানের সময় কাজ বন্ধ রাখে, তো অধিকাংশ বেধর্মী যারা আছে তারা কিন্তু অধিকাংশ শতকরা দেখা 70% অধিকাংশ বেধর্মী লোকেরা কিন্তু আজানের সময় এমন ফোর্সে আরো কাজ করে যে আরো মিল চালাচ্ছে, মানে মেশিন চালাচ্ছে, তারপরে অনেক কারখানা চালাচ্ছে। তো এতে কিন্তু কই আজানের সময় যে চালাচ্ছে কি কারণে চালাচ্ছে, শুধু একটাই তাদের উদ্দেশ্য, যাতে মুসলমানরা নামাজের মধ্যে যাতে ওকে ব্যাঘাত ঘটানো যায়, তাদের নামাজের ভিতরে যাতে মনোনিবেশ না হয়। এই কারণে কিন্তু তারা এই যে কাজগুলো মানে করে থাকে। তো অধিকাংশ সময় এই কাজগুলো যখন করে তাদেরকে যদি বাধা দেওয়া হয় যে তোমরা আজানের সময় এই কাজগুলো বন্ধ রাখবা, এই যে মেশিন চালানো যেগুলো শব্দ করে, সে শব্দের আওয়াজে দেখা যাচ্ছে মা বাড়িতে মা বোনরা আছে তাদের যে ক্ষতি হয়ে যায়, নামাজের ভিতরে যে একটা মানে এদিক সেদিক খেয়াল চলে আসে, এটা কিন্তু তারা এই শব্দের মাধ্যমে কিন্তু করে দেয়, যাতে করে নামাজের বিভ্রান্ত করানো যায়, মানে ব্যাঘাত ঘটানো যায়। তো আর এই ক্ষেত্রে যদি কোনো মুসল্লি কিংবা কোনো মুসলমান যদি যায় বলে যে ভাই তুমি আজানের সময় এই কাজটা করো না, এই মেশিনটা চালাও না, মানে আজানের সময় থেকে নিয়ে 15 মিনিট কিংবা আধা ঘন্টা বন্ধ রাখতে হবে। তো এরপরে যদি সে বন্ধ রাখতে না রাজি হয়, তারপরে যদি পদক্ষেপ নেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মানা করতেছে তার পিছনে লোক না যায় আমাদের মুসলমানদের যে কিছু কিছু মুসলমানরা আছে যে তাদের যে কর্মকাণ্ড কিন্তু যে ক্ষতি করতেছে তার পক্ষ নিয়ে এর সাথে কিন্তু লড়াই করার চিন্তা ভাবনা করে নেয়। তো এই যে কথা, মানে এই যে কাজগুলো আমরা যে করি, একজনের ক্ষতি করি, আমি যে নিজে ভালো আছি, কিন্তু এটা কিন্তু না। এটা আমরা ক্ষণিকের জন্য ভালো থাকতেছি, ক্ষণিকের জন্য আমরা ভালো মানে ভালো থাকার যে অবলম্বন করতেছি, এইটা কিন্তু এর বিষয়ে এর পরিবর্তে কিন্তু যে বড় যে একটা ক্ষতি করে দিচ্ছি আমরা, মানুষের যে বড় ধরনের যে একটা ক্ষতি করতেছি। আর বিশেষ করে যে চালাকিটা করে যে যে মিল কারখানা চালানো হয় আজানের সময়, অধিকাংশ সময়, তো এতে কিন্তু আমাদের অনেক ফ্যামিলিতে অনেক বড় ধরনের ক্ষতি হয়, মা বোনদের নামাজ পড়তে ক্ষতি হয়। তো এই যে কাজ আজানের সময় এই কাজগুলো যাতে না করে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর যদি কেউ করে বসে তারে আমরা বুঝাই বলবো যাতে কাজগুলো না করে। আর অধিকাংশ সময় দেখা যাচ্ছে মাঠঘাটে যারা দিনমজুরি নেয়, দিনমজুরি নেওয়ার পর দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক দিন মজুরি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মুসলমান যেহেতু 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক, অনেক দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেওয়ার সাথে সাথে যদি কাজ ছেড়ে দেয়, তো তারা কিন্তু পরের দিন আর কাজে নেয় না। কি কারণে? যে তোর সামনে এতটুকু কাজ ছিল, আর কতটুকু আর নেই, 10 মিনিট 15 মিনিট লাগতো, তুই চলে আসলি কেন? অথচ সে জামাত ধর্মে বিধায় সে আজান দেওয়ার সাথে সাথে কাজটা ছেড়ে দিয়েছে, অথচ তারে নেওয়া হয়েছে আজান দেওয়া পর্যন্ত, একটা পর্যন্ত নেওয়া হয়েছে, কিংবা আসর আজান দিয়ে অটোমেটিক নেওয়া হয়েছে, কর্ম করে দেবে সেই হিসেব করে নেওয়া হয়েছে। অথচ যদি সে আজান দেওয়ার সাথে সাথে কাজ ফেলে দেয়, কাজ ছেড়ে দেয়, তো তখন কিন্তু ওই গৃহস্থ কিংবা ওই মালিক কিন্তু তার উপর রাগান্বিত হয়ে যায়, খেপে যায়, তাকে এমনও আছে তার উপরে তার থেকে টাকা মাইনে কাটে নেয়, যে এত মিনিট আগে তুই চলে গেছিস, তোর মাইনে এই কয় টাকা তোর কাছ থেকে কাটে নেওয়া হলো। তো এই বিষয়গুলো আমরা কিন্তু করবো না, আর এটা কিন্তু অমানবিক কাজ বাজ। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যেই নিই না কেন, যেই কর্ম করায় না কেন, যেই মিল চালায় না কেন, সে মিলের মালিক হোক আর যেই হোক না কেন, সর্বদা খেয়াল রাখবেন যে আজানের সময় থেকে নিয়ে আধা ঘন্টা পর্যন্ত, যতক্ষণ না নামাজ শেষ হয়, আধা ঘন্টা, আজান থেকে নিয়ে আধা ঘন্টা, প্রত্যেকটা আজানের সময় আধা ঘন্টা আমরা মিল কারখানা সমস্ত কাজ বিরত রেখে আল্লাহর যে ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবো, আল্লাহর ডাকে সাড়া দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের কথাবার্তা, যে আজানের সময় আমরা কোনো কাজ কাম করবো না, আধা ঘন্টার জন্য আমরা সমস্ত কাজ কাম বিরত রাখবো। আর এই কাজ কাম করলে অনেক ফ্যামিলিতে কিন্তু ক্ষতি হয়, এই যে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো এই যে এই আজানের সময় হইলে, আজান দেওয়ার সাথে সাথে হইলে সমস্ত কাজ বন্ধ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।